রে বেহুলা বালি মালার বজনি চাইয়া রে বড় পাটি রঙের বাজনি বাজে গো আরে করে পাক হলো দেখি দুই ওরে পাক হলো আবার দিন পাখির বেলায় বেলা শিব শম্ভু দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে গেলে লগ্ন ঘনিয়ে আসছি অথচ বরযাত্রী এসে এখনো পৌঁছালো না হয়তো অদূরে শুনতে পাচ্ছি জয়ের ধ্বনি হলো ধ্বনি আমার মন বলছি সেখানে হয়তো বরযাত্রী আছে বাজাও 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 আরে নমস্কার 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 ভাই বাজি আসুন বৈবাহিক মহাশয় আসুন গ্রহণ করুন বেশ বেশ তা বৈবাহিক মহাশয় না আসতে যদিও আমাদের একটু বিলম্ব হয়েছে তবু কিন্তু লগ্নের মধ্যেই চলে এসেছি এবার লগ্ন ধরে বিবাহ কার্য সম্পূর্ণ করা দায়িত্ব কিন্তু আপনার বেশ বেশ আপনি কোনোই চিন্তা করবেন না ওরা কিন্তু বাধ্যকর নমস্কার নমস্কার আই এম সরি ম্যাডাম। আরে ম্যাডাম বলছো কেন না ভুল হয়েছে আর কি আমাকে চিনতে পারছেন? না তো আপনাকে ঠিক চিনতে পারছি না হ্যাঁ কিন্তু আমরা তোর মোটর সাইকেল না পিছনে নাম্বার প্লেট লাগানো আছে। আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে তাল বেতাল ব্যান্ড মানে তাল বেতাল ব্যান্ড পার্টি মানে না খেলে তালে আর খেলে বেতাল মানে ও ভাত খাওয়া দাওয়া করলি তালে বাজে বোঝে না বুঝিয়ে দে এই যে প্রমাণ। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে বাবা তোমাদের জন্য ওই গোয়াল ঘরের ব্যবস্থা করে রেখেছি সেখানটায় গিয়ে বিশ্রাম করো কি আজে বাজে কথা বলছেন? কেন আপনার কি ঘোষ গোয়াল ঘর আছে? হ্যাঁ আরে বলেন কি দেখেন আমরা বাজনা পার্টি বলে এত ছোট নই। কেন যে আসার সময় আসবো ছাদের উপরে, খাওয়ার সময় খাবো সবার পরে, আবার শুবার সময় শুবো গোয়াল ঘরে। না না গোয়াল ঘরটি মানে শুদ্ধ ঘর তাই ব্যবস্থা করেছি সেখানে তাই নাকি? হ্যাঁ হ্যাঁ বেশ তাহলে যাওয়ার আগে একটা তাল দিয়ে দে তো ভাই। ঠিক আছে বাজা পাশি টান মার। আরে আপনার যন্ত্র ভেবে ফেললেন দেখেন এটা হচ্ছে তালের ব্যাপার, কখন কোন তাল পরে এটা হচ্ছে ঝাপ তাল। আচ্ছা বুঝলেন? তাহলে আমরা খাওয়া দাওয়া করে আসি। আচ্ছা বই ভাই মহাশয় বলুন বলছিলাম সবাই যখন চলে এসেছি আচ্ছা এবার নবজমতাকে বরণ করার ব্যবস্থা করা হোক। বেশ বেশ তাই হবে মেনকা। আরে ও মেনকা কত করে বলেছি এই বিয়ের দিনে আত্মীয় স্বজন নিয়ে মেতে থেকো না, তা না করে তুমি আত্মীয় স্বজন নিয়ে মেতে যাচ্ছ। এই চেয়ে দেখো নবজামাতা কতক্ষণ থেকে এসে দাঁড়িয়ে আছে, তাকে তুমি বরণ করে নাও। আমি এক্ষুনি বরণ করে নিচ্ছি। বেশ তাই হবে। বাবা আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। রে বদন তোল বদন তোল শতদালি কমলগ বাবা দি চন্দন তোমার লাহাতে গো বাবা দি চন্দন তোমার লালাতে।
চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? ওই না চন্দনী আর নাগে পেয়েছে এক দাদাকে, তাই চন্দনী দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, চন্দন দেখিয়া প্রাণ কাঁদে। এ বদন তোল বদন তোল শত ডালিকা বল গো বাবা দিদু পা তোমার মহকে গো বাবা দিদু পা তোমার মহকে। ওই না দোপা শরীর নাগে খেয়েছে আর এক দাদাকে, তাই দুপা দেখিয়া ভয় লাগে শাশুড়ি মা, দুপা দিয়ে বরণ করবেন না। বাবা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে, বড় আশা করে এসেছিলাম বাবা, তাহলে কি আমি আজকের দিনে বরণ করতে পারবো না? পারবেন মা, কিন্তু বরণ ডালাতে যতগুলো দ্রব্য নিয়ে এসেছেন, হ্যাঁ বাবা। সব দ্রব্যের মধ্যে আমি একই দৃশ্য দেখতে পাচ্ছি। আমায় যদি বরণ করতেই হয়, ছায়া মণ্ডপে রয়েছে ঘটে গঙ্গা জল, তা দিয়ে বরণ করতে গেলে আমি সন্তুষ্ট হব। বেশ, আমি তা দিয়ে বরণ করে নেব বাবা। মেনকা নবজামাতা চুম্বন হয়ে গেছে, হ্যাঁ গো, কিন্তু ব্রাহ্মণ মশাই এখনো আসছি না। তাই তো ভাবছি ব্রাহ্মণ মশাই এত বিলম্ব হচ্ছে কেন? সত্যি তো, লগ্ন বয়ে যাচ্ছি অথচ ব্রাহ্মণ মশাই এখনো আসছি না। তো ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা। আরে নমস্কার নমস্কার, আপনার আসতে এত বিলম্ব হলো? কেন আপনার তেলতলায় ছিলাম? তেল তেলায় না তিন তেলায়? হ্যাঁ 3 তলায় সেখানটায় কি করছিলেন? হাওয়া খাচ্ছিলাম, এ খুব ঠান্ডা তো তাই। কিন্তু আপনার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। কিসের গন্ধ? হাওয়া না খেয়ে আপনি মনে হয় অন্য কিছু খেয়েছেন। আপনার মাথাটা তো খারাপ হয়েছে নাকি? ব্রাহ্মণ মানুষ। তাই? আচ্ছা, মানে জামাতা চুম্বন হয়ে গেছে? হয়ে গেছে, তাহলে মেয়েকে ডাকেন, সপ্তপাক প্রদক্ষিণ হবে এখন। বেশ তাই হবে। এই কে কোথায় আছিস? বেহুলার সখীগণ, বেহুলাকে বিয়ের সাজে সজ্জিত করে নিয়ে আয়। মেয়ের হাতে 7টা ফুল দাও, ছেলের হাতে ফুল দাও। দাও, মেয়ের হাতে ফুল দাও, ছেলের হাতে ফুল দাও। ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি, মামা শিরা দাহ গয়ুলুরি ধ্বনি, আজ বেহুলা বালির হবে গোবি পুষ্পের ছাউনি, বাজি রঙের বাজনি বাজে গো। শঙ্খের ধ্বনি তোমরা দাও বয়ুলুর ধ্বনি, আজ বেহুলা বালির বিয়ে হবে পুষ্পের ছাউনি, বাজি রঙের বাজনি বাজে
দাঁড়াইল রে বড় পাঁচি রঙের বাজরে বাজে গো ওরে বেলি তলাই গিয়া বেলি ফুল লইয়া ওরে বারে রে বেহুলা বালি মারে রে বেহুলা বালি বালার বদনে যাইয়া রে বড় পাঁচি রঙের বাজর বাজে গো ওরে পাঁচরে পাগল দেখি সয়রি পাগল আবার সাত পাকের বেলাই বালা সাত পাকের বেলাই বালা সাতমুখী দাঁড়াইল রে বড় পাঁচি রঙের বাজরে বাজে গো হ্যাঁ এবার হবে মালা বদল এবার আসন নিয়ে আসেন দুটো আসন নিয়ে আসেন আর ব্রাহ্মণের জন্য একটা ছেঁড়া চট নিয়ে আসেন না ছাগলের পিছনে রাখলে তখন শুকিয়েছে কিনা জল দিয়ে দিয়েছিল ওগুলো আনলেও হবে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সমভাবে পুষ্প চয়াব কর্ণিচ হুংপট সাহা ইয়া করছ মামাসিরা সব হা করে কি দেখছো ওগুলো ধরে দাও আচ্ছা বাবা ওম এতে গন্ধপুষ্পে গাঙ্গনেশায় নমঃ ওম এতে গন্ধপুষ্পে গাঙ্গনেশায় নমঃ ওম এতে গন্ধপুষ্পে গাঙ্গনেশায় নমঃ ওম এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতায় নমঃ ওম এতে গন্ধপুষ্পে দুর্গায় নমঃ ওম এতে গন্ধপুষ্পে দুর্গায় নমঃ ওম এতে গন্ধপুষ্পে বেল পাতা দেখতে পাচ্ছি না বেল গাছেই নমো নমঃ ओम अखंड मंगलाकर व्यक्तम जनो चराचर तत्पदं दर्शितं जनो तस्मै श्री गुरुभ्यै नमो गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरो गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुभ्यै नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गो पिकाकांतो राधाकांतो नमस्तुते माয়ের একটু লুধরি দেন এবার বাবা আমার গণেশ পুজো হয়ে গেছে এবার মেয়েকে সম্প্রদান করতে হবে ছেলে মেয়ের মা বাবা আসুন তাড়াতাড়ি বিয়ে সবার বিয়ে দিলাম গো আমার বোধহয় আর বিয়ে হবে না এটা মেয়ের বাবা
আপনার একটা মেয়ে? বাহ, আপনার নাম কি? শ্যাম ঘোষ। শ্যাম ঘোষ না ঘনশ্যাম? ও শ্যাম ঘোষ, ঠিক আছে ঠিক আছে। তাহলে ফুলের ডালিটা কই? হাতে জল নেন, জল নেন। মন্ত্র বলেন, ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। মুখে নিয়ে পিছনে ফেলে দেন। আবারও নেন। মন্ত্র বলেন, ওম পবিত্র অপবিত্র পবিত্র বা সর্ব বস্ত্রাং গতহ পিবা যৎসরে পুণ্ডরী কাকসাং সব্বাজ্জা অব্বাং ত্রাং সূচি। নিজের গায়ে ছিটিয়ে নেন, ছেলে মেয়ের গায়ে ছিটিয়ে দেন। এবার জামাইকে বরণ করতে হবে আপনাকে। এই যে সুপারিটা ধরেন, আপনি ধরেন তা হবে। তাহলে আপনি এখানে এভাবে ধরে রাখেন, কেমন? এটা 3টা আঙুলে ধরে জামাই কম মেয়ে ঠেকাবেন কপালে। মন্ত্র বলেন, ওম চন্দনং বন্নিতে নিত্যানং পাপ নাশনং আপতে হারতে সর্ব চন্দনং কুরু কুরু। ছেলে মেয়ের কপালে ঠেকান। হ্যাঁ আপনি ঠেকান না, কে ঠেকাবে আবার? কেউ আছে? হ্যাঁ আস্তে ঠেকান, কপাল ফুলে যাবে আবার। বাস হয়ে গেছে। এবার ফুল নেন। আমি 3বার মন্ত্র বলবো, আপনারা একবার ঘটে দিয়ে দিবেন, কারণ সময় নাই, বুঝতে পারছেন, লগ্ন বই যাচ্ছে। মন্ত্র বলেন, ওম এতে গন্ধপুষ্পে গাং গণেশায় নমঃ। ওম এতে গন্ধপুষ্পে গাং গণেশায় নমঃ। ওম এতে গন্ধপুষ্পে গাং গণেশায় নমঃ নমঃ। ঘটে দিয়ে দাও। সামনে হয়ে গেছে না? এবার নেন। এবার মন্ত্র বলবেন জোরহাত করে, কেমন? মন্ত্র বলেন, ওম অখণ্ড মঙ্গলাকর ব্যক্তম যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঘটে দিয়ে দাও। এবার বাবা ছেলে মেয়ের নাম লিখতে হবে আমাকে। আচ্ছা বাবা, বেহুলার নাম কি? কি বললেন? বেহুলার নাম কি? আরে আপনি তো নামই বলছেন। আরে আমি তো তাই শুনতে চাইছি। বেহুলার নাম তো বেহুলাই, আবার বলছেন বেহুলার নাম ও, কি? বেহুলার নাম বলে দিছি না? ঠিক আছে, বেহুলা নাচুনি। তার বাবার নাম? বাচস্পতি সদাগর। তার বাবার নাম? ধনপতি সদাগর। আচ্ছা, ছেলের নাম কি? শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। শ্রীমান দুর্বল লক্ষিন্দর। তার বাবার নাম? চন্দ্রপতি সদাগর। জয়চন্দ্র বিন্দ্রিশপতি খ্যাচ খ্যাচ খ্যাচ। তার বাবার নাম? কোটিশ্বর সদাগর। খ্যাচ খ্যাচ খ্যাচ। হয়ে গেছে বাবা। আচ্ছা বাবা, ঘোড়ার ডিম আমি তো কিছুই জানি না। আচ্ছা এটা কোন পক্ষ চলছে বাবা? আরে না মা, ওটা বলছে না চাঁদনি পক্ষ না আন্ধারি পক্ষ? দাঁড়ান আমি একটু মুতে আসি। কি বললেন? আমি একটু পেছাব করি। আরে বিয়ে হয়নি আবার? আরে বাবা দাঁড়ান, চাপ দিয়েছে। আপনারা কি ভাবছেন আমি পেচ্ছাপ করতে যাচ্ছি? পেচ্ছাপ করা তাল দিয়ে দেখে নিলাম যে কোন পক্ষ চলছে। হে বাবা লাগেনি আমাকে তো, না আমি ব্রাহ্মণ মানে ভগবানকে কলা দেখাই। এটা হচ্ছে চাঁদনি পক্ষ মানে শুক্ল পক্ষ, বুঝলেন? ঠিক আছে, দেখি বাবা তোমার হাত, দেখি মা তোমার পা। না না না, আরে পায়ের কথা বলছেন? হাত দাও, একটু এগুই আসো। পান পাতা কই গো? এই যে পান। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেয়েছি। এই আপনি এভাবে ধরেন, আপনি এইভাবে ধরেন, আপনি ছুঁয়ে রাখেন তাহলেই হবে। মানে এখান থেকে কারেন্ট তারে তার জোড়া দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন? এবার সম্প্রদান হচ্ছে, মায়েরা কিন্তু উলুধ্বনি দেবেন, কেমন? আপনার নাম শ্যাম ঘোষ না? কোন গোত্র? কাশ্যপ গোত্র? কোন গোত্র? কাশ্যপ গোত্র, ঠিক আছে। এটা কোন মাস গো? কেন আপনি জানেন না? ভাদ্র মাস, ফাল্গুন মাস।
বৈশাখ মাস দেখেন তো, আমি জানি উল্টো পাল্টা কথা বলছেন। তাহলে সম্বোধন মন্ত্র করছি কেমন? ওম নম অদ্য বৈশাখ মাসে শুক্ল পক্ষে একাদশী তীর্থ শ্যাম ঘোষ দাসস্য শ্রী বিষ্ণু প্রীতি কাম্য সুনীল ঘোষ একমাত্র কন্যা বেহুলা নাচনী সহিত শ্যাম ঘোষ একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষীন্দর বরায় শুভ বিবাহ সম্পূর্ণ প্রজাপতি ঋষি দেবতাং তুভ্যং মহং সাম্প্রদদে। ওম নম অদ্য বৈশাখ মাসে শুক্ল পক্ষে একাদশী তীর্থ কাশ্যপ গোত্রস্য শ্যাম ঘোষ দাসস্য একমাত্র পুত্রী বেহুলা নাচনী সহিত সুনীল ঘোষ একমাত্র পুত্র শ্রীমান দুর্লভ লক্ষীন্দর বরায় শুভ বিবাহ সম্পূর্ণ প্রজাপতি ঋষি দেবতা তুভ্যং মহং সম্প্রদদে। দুজনাই হয়ে গেছে। এবার সম্প্রদান মন্ত্র হলো প্রণাম করো মা, বাবাকে প্রণাম করো, ওইদিকে প্রণাম করো। এবার আপনি বলেন যে আজ হতে একমাত্র মেয়েকে জামাইয়ের নবজামাতার হাতে অর্পণ করিলাম। হ্যাঁ তুমি বলো বাবা আমি ধরে নিলাম, ছাড়ি দিও না, খুব শিয়ালের অত্যাচার। আচ্ছা বাবা একটা কথা বলবো, লজ্জা করিও না, দুজনকে বলছি, তোমাদের যখন বিয়ে হচ্ছে কেমন লাগছে তোমাদেরকে? লজ্জা লাগছে কি? আজকাল হচ্ছে কালকাল হচ্ছে, কালকে বলবে ছানা ফাটা। ছানা না ফাটালে আর হবে না, সকালে এনে দিবে। যাই হোক এবার সিঁদুর নিয়ে আসেন আর কুশ নিয়ে আসেন, কুশ বন্ধন হবে। সিঁদুর আচ্ছা লেনদেন কিছু বাকি রেখে আছে নাকি? ওইগুলো এটা তো দান হবে না না, লেনদেন বাকি নাই না। আচ্ছা এই যে বাবা সিঁদুরটা ধরেন, দানটা ধরেন। ওম নম বিষ্ণু বিবাহ কালে শ্যাম দাস অন্ন অন্ন পাত্র সহ জলপাত্র দানং করিষ্যামি। তুমি বলো বাবা সর্বদানং গিজ্জামি, পকেটে ভরে নাও। না থাল তো পকেটে ঢুকবে না। না এবার ধরো এটা কয়টা চাদর আছে? 3টা বালিশ একসঙ্গে ধরেন সব, ঘন ঘন দিয়ে দেবেন। আর মোটর সাইকেল দিয়েছেন? সব দেওয়া আছে, চাবিটা দেন সব, ঠিক আছে। ওম নম বিষ্ণু বিবাহ কালে আসবাব পত্র দান করিষ্যামি সর্বদান গিজ্জামি। বাবা এতগুলো দান নিয়ে যেতে পারবো গো? ঠিক আছে বাবা। এবার সিঁদুর দান আচ্ছাদন করো, মায়ের হলুদ ধরে দিয়েন। ওম মাধব বাচি মাধব হৃদি সুমাধব সুমাধব ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। এবার গল্প করিও না, এখন ছেলে মেয়ে রাজি আছে আগে। দাও কুশটা দাও, কুশটা কই? কুশ কই মাসি? বার কতদিন আগে বলি যে এখনো শুনতে পাওনি? চোখ কুশ পেয়ে যেখানে যেখানে থাকে পাগল হয়ে যাবে। দেখো এটা, বাবরে এত বড় কুশ এখানে, এটা এটা প্যানের চেন। আর এটা হবে না, সব
আচ্ছা না না এই যে আমার গলাতে পয়সা আছে এই ছেড়ে এটা দিয়ে করি থাক মা যেতে হবে না মা কষ্ট করে ধরো মা এই বাদল বাবা ছড়ি গেল আচ্ছা বাবা তাহলে এবার কুশ বন্ধন করছি কেমন ওম হস্তা হস্তি কুস্তা কুস্তি জবর জস্তি কুশ বন্ধনং কুরু কুরু আরে ব্রাহ্মণ মশাই আপনি এই যে বললেন হস্তাহস্তি কুস্তা কুস্তি জবরদস্তি এর বুঝলাম না কিছু। আপনি কি লেখাপড়া করেছেন বুঝতে পারবেন না এটা না, ব্রাহ্মণের উচ্চ ভাষা এটা ব্রাহ্মণের সংস্কৃত ভাষা জানেন আর এই যে সব মন্ত্রের লাস্টে বলছেন কুরু কুরু। এই যে হস্ত মানে ছেলের হাত হস্তি মানে মেয়ের হাত আচ্ছা কুস্তা কুস্তি হস্তা হস্তি গেল কুস্তা কুস্তি মানে কুশ দিয়ে কষে কষে বাঁধলাম জবরদস্তি আপনার ছেলের বয়স কত দাদু দ্বাদশ মানে জানেন 12 এই মেয়েটা জানে এই মেয়েটা ছোটবেলায় বিয়ে হয়েছে আচ্ছা মেয়ের বয়স কত অষ্টম মানে 8 বছর 12 বছর 8 বছর বিয়ে হয় গো এদের বিয়ের বয়স হয়নি আপনারা জবরদস্তি বিয়ে দিচ্ছেন তাই হস্তা হস্তি কুস্তা কুস্তি জবরদস্তি কুশ বন্ধনম করু করু মানে করে দিলাম আচ্ছা। এদের বন্ধন বাবা ছুটিবে না ও হস্তা হস্তি কুস্তা কুস্তি মর্দে মর্দে বিহা ও হাসছে কেন? আচ্ছা এবার যদি মেয়ের কোনো ছোট বোন দেখে থাকে এটা করে হাসছে কেন বাবা আপনার ওই সাংস্কৃতিক ভাষা শোন। ওইটা বুঝতে পারবেন না যদি মেয়ের কোনো ছোট বোন থেকে থাকে এটা মুক্ত করে দাও কে আছে বোন নাই বোন নাই দাও আচ্ছা হয়ে গেছে এবার আপনাদের নরসুন্দরকে ডাকেন আচ্ছা নরসুন্দর কই নাপিত কই নাপিত আরে ব্রাহ্মণ মশাই সেই দুঃখের কথা আর বলবেন না। কেন আরে নাপিতকে নিমন্ত্রণ করেছিলাম হঠাৎ করে আজকে নাকি বলছি ওর বইয়ের মুখে ভাত আর কি। হ্যাঁ নাপিতের বউয়ের মুখে ভাত তাই আসতে পারবে না তাই আপনি কাজটা করে দিন দয়া করে। নাপিতের বউ তো 6 মাস বয়স মুখে ভাত হবে এখন ঠিক আছে দান কিন্তু দক্ষিণে বাবা লাগবে আমার হ্যাঁ দক্ষিণে তো দিবই। ঠিক আছে পয়সা খুলে ফেলেছি এখন আর ব্রাহ্মণ নাই দেখি মা এবার এইটা দিয়ে দি তাহলে এবার নাপিতের গৌরী বচন করছি কেমন হরগরি জগতের জগৎ কুমারী চান করতে গেল গৌরী নদীর ঘাটে মাথায় দিয়ে সুবর্ণের টুপুর ধবল সিংহাসনে ভাই ধবল সিংহাসন সেই সিংহাসনে বিরাজ করেন ধর্ম নিরঞ্জন শতবর্ণ গাভীর ভাইয়া কি বর্ণ দুগ্ধ নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো শুদ্ধ তাই ডানেতে বসলো হরি বামেতে বসলো গৌরী সবাই মিলে বদন ভরে একবার বলুন হরি 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 বল হরি বল হরি বল। দক্ষ রাজা যজ্ঞ করে মণিগণ লইয়া যজ্ঞ দেখিবারে আসেন পার্বতী মহামায়া যজ্ঞ দেখে নিন্দা করে যতক দেবগণ অভিমানে ভগবতী তেদিলেন জীবন হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী সমন্ত জুড়ি দিলেন নারদ মহামুনি নানা রস ভাণ্ডবাজে শিরু শুনিতে রসন শিবের সঙ্গে গৌরীর হইল দর্শন তাই ডানেতে বসে হরি বামেতে বসে হরি নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো সবাই মিলে আরেকবার বলুন হরি 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 বল হরি বল হরি বল। দশরথের 3 রানী স্বভাবে বিচিত্রা কৌশল্যা কৈকি আর সুমিত্রা 3 রানী যজ্ঞের বরমানু খাইলেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন জন্ম নিলেন 7 বছর যখন রাম অযোধ্যা নগরে সীতা তখন জন্মেছিল জনক রাজার ঘরে হরধনু ভাঙ্গিয়া রাম সীতাপতি হইলেন রাজা হইয়া অযোধ্যার সিংহাসনে বসিলেন বিমাতা কৈকেয়ী যে টলিপতিবাস শ্রীরামকে পাঠাইছিলেন দীর্ঘ বনবাস গমন করিলেন সীতারাম লক্ষণ আমি সূত্রজ্ঞ গাহি রামায়ণ তাই জানিতে বসে হরি বামেতে বসে করি নাপিত ব্রাহ্মণের বচনে বিয়ে হলো সবাই মিলে প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল হরি বল। এবার নাপিতের দক্ষিণার ব্রাহ্মণের দক্ষিণাটা দেন আর লাস্ট মন্ত্রটা আছে ওটা করে দেন